15 বছর যেভাবে হচ্ছে এটা, আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা সম্পূর্ণ অবৈধ বিল্ডিং, সম্পূর্ণ অবৈধ বিল্ডিং। সেখানে আপনি দেখুন যেটা মহিলা সঙ্গে পঞ্চায়েতের যে মহিলা সঙ্গে যে মেশিন ফ্যাক্টরি মেশিন সেটা এই পার্টিদের মধ্যে মহিলা সঙ্গে আপনারা দেখেছেন পেটি এখানে বসিয়ে সীমায় তৈরি করতো। এখানে যে গানের যে ত্রিপল এগুলো বলছেন এখানে থাকার কথা না, বলে মানুষকে ভয় দেখিয়ে আজকে সে এখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মথুরাপুরের ছবি। প্রবল জনবিক্ষোভ আছড়ে পড়েছে তৃণমূল সাংসদের কার্যালয়কে ঘিরে। একেবারে তৃণমূল সাংসদের এই কার্যালয় নয়াঞ্জলি বুঝিয়ে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। আর তারপরই বাপি হালদারের অফিসে ভাঙচুর চালালেন গ্রামবাসীরা। তৃণমূল সাংসদের অফিস থেকে প্রচুর ত্রাণ সামগ্রীও উদ্ধার হয়েছে। মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের অফিস ভাঙচুর করলেন গ্রামবাসীরা।
সরাসরি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। গৌতম, একেবারে তুলকালাম পরিস্থিতি। একদম দেখো, আমি দাঁড়িয়ে আছি একদম কৃষ্ণচন্দ্রপুরে, যে দলীয় কার্যালয়, এটা প্রধান কার্যালয় ছিল সাংসদ বাপি হালদারের। একদম বেশ কিছু ঘন্টা খানেক আগে এখানকার মহিলারা এবং পুরুষরা প্রচন্ড তাদের ক্ষোভ ছিল, এখানকার ক্ষোভ ছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কার্যত এই এলাকার এখানে যে সমস্ত পড়ে রয়েছে ত্রাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী, মথুরার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী, তারা এই জায়গাটা কার্যত দখল নিয়ে নিল এবং এই মুহূর্তে লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই শান্ত বলা যেতে পারে, কিন্তু এই যে মানুষের জনরোষ সে ঘন্টাখানেক আগে আসলে পড়েছিল, তা কার্যত একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যে পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে এখানে কার্যত তার যে কার্যালয় ছিল বাপি হালদারের সাংসদ কার্যালয় এবং জনসংযোগ কার্যালয়, সেই কার্যালয়ের প্রথমে যে সমস্ত বোর্ড ছিল সেগুলো ভাঙচুর চালানো হয় এবং তারপরে কাঁচের কাঁচ এবং সেগুলো ভাঙচুর চালানো হয়। সব মিলিয়ে বলা যেতে পারে পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে এবং তারপর তার অফিসের মধ্যে ঢুকে গিয়ে যে সমস্ত ত্রাণ সামগ্রী, প্রচুর ত্রাণ সামগ্রী সেখান থেকে উদ্ধার হয়েছে এবং সেগুলো সাধারণ মানুষ অনেকে এখান থেকে নিয়ে বেরিয়েও গেলেন সাধারণ মানুষ। তারপর পুলিশ আসে, কেন্দ্রীয় বাহিনী আসে এবং কিছুক্ষণ দেখা গেল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের মধ্যে। তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল সাংসদ বাপি হালদারের অফিসে একেবারে ভাঙচুর করলেন গ্রামবাসীরা। যখন জনতার আক্রোশ আছড়ে পড়ল সেই সময়ের ছবি দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.